হ্যালো এভরিওয়ান, হরে কৃষ্ণ, রাধে রাধে, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা কেমন আছো? আশা করি তোমরা সকলেই ভালোই আছো। আমিও ভীষণ ভালো আছি। আর আজ হচ্ছে বুধবার, এখন সময় সকাল 5:30। এই টাইম থেকে তোমাদেরকে সঙ্গে নিয়ে ব্লগটা স্টার্ট করছি। আই হোপ যে ব্লগটি ভালো লাগবে। তো দেখো, বাইরের দৃশ্যটা আমার এত ভালো লাগে দেখতে, তাই প্রত্যেক দিন তোমাদের সাথে শেয়ার করি। আর বাইরে না পাশের বাড়ির কাকিমাদের কাজ হচ্ছে, তো সেই জন্যই বাড়ি ফেলা হচ্ছে। এবার আমার কাজে আমি কবে ধরবো, মানে আমার বাড়ির কাজের কথা বলছি, জানি না। ইচ্ছে তো করে একটু নতুনভাবে নতুন কিছু সাজাতে। এবার সব কিছু সম্ভব হয় কখন যেন? টাকার কাছে এসেই সব কিছু থমকে যায়, টাকার কাছে এসেই সব কিছু সাজানো হয়। সব বন্ধুরা, এই যে দেখো, এখন আমার এই টবটা ক্লিনিং করে নিচ্ছি পাতাগুলো, কারণ একটু কেমন একটা হয়ে গেছিলো। আর খুব একটা তো এই টবটা বের করা হয় না, এই টবটা এই ঘরেই থাকে, মানে এই ঘরে রেখে দিয়েছি। তবে ঘরটাকে একটু নতুনভাবে সাজানোর ইচ্ছা আছে, জানি না কবে সম্ভব হবে। তো আমরা প্রত্যেকটা নারীরাই চাই যে ঘরটাকে পরিপাটি করে রাখতে, মানে যে ঘরটায় আমরা থাকি। তো আমিও চেষ্টা করি, জানি না কতটা পরিপাটি করতে পারি। তো দেখো, সকাল সকাল আজ ঘুম থেকে উঠেই বেডরুম ক্লিনিং চলছে, কারণ ওই ছেলে মেয়ে স্কুল চলে গেছে। বলছি সকালে স্কুল, এখন মর্নিং স্কুল শুরু হয়েছে, তো ভালোই হয়। ওরা 6টা নাগাদ বাড়ি থেকে বেরিয়ে যায়, আর আমি তারপরেই বেডরুম ক্লিনিংগুলো করে নিই। মানে রোদ যদি তেপে যায় না এই টিনের ঘরে, তাহলে আর কাজ করতে ইচ্ছেও হয় না, এনার্জিও পায় না। বন্ধুরা, ওইদিকে বেডটা ক্লিনিং করে এখন আলনাটাও একটু গুছিয়ে নিচ্ছি, মানে জাস্ট একটু অগোছালো হয়ে গেছে। সকাল সকাল আজকে ফুল এনার্জি, ফুল দমে কাজকর্ম করা কিন্তু শুরু করে দিয়েছি। তাই আর কি সব কিছুই পরিপাটি করে গুছিয়ে রাখছি। আর যেগুলো যেগুলো ধুলো পড়েছে মোটামুটি চোখের সামনে পড়ছে, সেগুলো একটুখানি মুছে নিচ্ছি। তো ওই যে দেখো, এখন ঘরটা, রুমটা একটু ক্লিনিং করে নিই। বন্ধুরা, এই যে দেখো, এখন সমস্ত ঘর ক্লিনিং করা হয়ে গেছে। এখন ঘর দুটো মুছে নিচ্ছি, মানে বাসি ঘর একদম টিপটপ বলতে পারো। সারাদিনে আর এই ঘরে ঢুকবো না, কারণ ঘরের কাজ পুরো ক্লিনিং। এখন রান্নাঘরে চলে যাবো সোজা, বাসি নাইটিটা চেঞ্জ করে। আর তার আগে যে ঘরের লুকটা একটু শেয়ার করে দিলাম, কতটা ঝকঝকে হয়েছে পরিষ্কার করার ফলে। তবে কতক্ষণ রাখতে পারবো সেটাই হচ্ছে কথা। তো দুটো ঘরই একদম টিপটপ ক্লিনিং, নিট অ্যান্ড ক্লিনিং। তারাও এবার বাসি নাইটিটা চেঞ্জ করে ডাইরেক্ট চলে গেছি রান্নাঘরে, কারণ ভাত বসাতে হবে। এখন জানো তো, মোটামুটি বেশি বাজেনি, 7টা হবে। ঘুম থেকে উঠেছি যখন, তখন কিন্তু আমি একদম সকাল সকাল উঠে পড়েছি 5:30 নাগাদ। তো 5:30 নাগাদ ঘুম থেকে ওঠার পরে আমার কিন্তু বলতে পারো এই বেলা মোটামুটি 1টা নাগাদ সমস্ত কাজ হয়ে গেছে। আর এই রান্নাটা করছি কখন জানো? ছেলেকে স্কুল থেকে নিয়ে এসে, এবার 9টার সময়তে টিফিন দেয়, আমাকে খাওয়াতে যেতে হয়। খাইয়ে এসে একটুখানি রেস্ট নিয়ে নিই, তারপরে যে দুপুরের জন্য সেদ্ধ ভাত, ডিম ভাজা এই করেছিলাম। তো এই দিয়ে আমি আমার ভিডিওটা এন্ড করছি। বাই।